নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের ব্লগটি দেখে অনেক ভালো লাগবে। তো দেখো, আজকে রাত্রের আবহাওয়াটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এতদিন গরমের পরে এবার বৃষ্টি আসবে। তো অনেক গরম পড়েছিল, আর তাই জন্যে গরমে আসলে অনেকের অনেক কষ্ট হচ্ছিল। তাই ভগবান ঠিক বৃষ্টি নামিয়ে দিল। আর যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, পরের দিন শাশুড়ি মা ডিসাইড করেছেন যে আজকে একটু ভালো মন্দ খাবে। ভালো মন্দ বলতে ওই আর কি, বিরিয়ানি না হলে খিচুড়ি, মাংস, এই আর কি। তো এই মাছ ভাজাটা আমি তোমাদেরকে আমার পেজে শেয়ার করেছি। এই মাছ ভাজার রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি অবশ্যই তোমরা ভালোবাসো, তাহলে আমি এই ধরনের রেসিপি আরও অনেক দেব। কিন্তু আমি আগেই বলি, এখনকার যুগে কেউই আসলে কোনো কিছু পারে না, বা না পারার থাকার কোনো কারণ নেই। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর সবাই কিন্তু অলরেডি কোনো কিছু না পারলে সেটা দেখে শিখে নিতে পারে। আমি এমন অনেক কিছু এক্সপেরিমেন্ট করি, হয়তো প্রথমবার ঠিক হয় না, পরে কিন্তু খুবই ভালো হয়। ঠিক যেমন এটা একটা রেসিপি, যেটা আমি একটা আপুর পেজ থেকে দেখেছিলাম। সেইখানে দেখে আমি প্রথমে ঠিকমতো পরিমাণটা বুঝতে পারিনি, কিন্তু একটা সময় গিয়ে আমার ঠিক এই ফ্রাইটা অনেক মজা হয়, আর বাসার সবাই অনেক পছন্দ করে। তাই জন্য এটা আমাকে প্রায়ই করতে হয়। তো এই মাছ ভাজাটা ফার্স্টেই একটু ভেজে রেখে দিব, পরে যখন খাবারগুলো খাবো যাতে এটা একটু গরম করলেই হয়ে যায়। আর এই মাছ ভাজার রেসিপি আলাদা করে বলার এখানে আমি মনে করছি না দরকার আছে, কারণ আমি বলেছি আমার পেজে সম্পাস ডেলি লাইফ, যেইটার লিঙ্ক আমি দিয়ে দেব। তোমরা সেখানে চাইলেই এই রেসিপিটা দেখে নিতে পারো। তো মাছ ভাজা হতে হতে ওইদিকে আমি চিকেনটা আজকে অন্যভাবে রান্না করব, আর সেইটার ম্যারিনেট করছিলাম, করে কিছুক্ষণ রেখে দেব। এরপর যেহেতু আজকে খিচুড়ি খাবেন শাশুড়ি মা বলেছেন, তো তাই জন্যে আমি আর কি খিচুড়িটার জন্য চাল টাল ধুয়ে সব রাখছিলাম। তো মাছ ভাজা উঠিয়ে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি এবার চিকেনের জন্যে পেঁয়াজ আর চিকেনটা আমি অনেক সময় পর্যন্ত মশলা বলতে ওই আর কি, যেই মশলাগুলো তোমরা রোজ ব্যবহার করো খাবারে, চিকেন রান্নাতে, ওই সেম মশলাটাই আমি দিয়ে শুধু মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এটা দেইনি। তো এটা আমি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতন মেখে রেখেছিলাম। এখন একসাথে ফ্রাই করব। তো ফ্রাইটা হতে হতে একটা কথা শেয়ার করি। তোমরা প্রত্যেক দিনই জানো যে আমি কিছু না কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি, আর ওই গল্পের ছলে ছলে রান্নাটাও হয়ে যায়, আমার কাজটাও কমপ্লিট হয়ে যায়। তো আমরা অনেক সময় হঠাৎ করেই মানুষকে একটা কমেন্ট করে বসি। এটা আমরা অনেকেই করি, আমি নিজেও এক সময় এরকমই ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে এটা বুঝতে পারলাম যে কারোর সাথে না মিশে, কাউকে না চিনে না দেখে হঠাৎ করে যে একটা কথা বলে ফেলছি, এই কথাটা হয়তো যাকে নিয়ে আমি বলছি সে হয়তো শুনতে পাচ্ছে না, হয়তো অন্য কারোর কাছে বলছি, বা অন্য কারোর সাথে তাকে খারাপই একটা উদ্দেশ্য করে বলছি। এটা কিন্তু খুব অন্যায়। কারণ আমি কিন্তু সত্যিই জানি না যে পৃথিবীতে আমার খুব কতটা দিন আমি আছি বা এখানে থাকবো, কিন্তু আমি যে কথাটা বলছি, যার সম্পর্কেই বলি না কেন, তার কাছে কিন্তু মৃত্যুর আগের দিন আমি ক্ষমা চেয়ে নাও মরতে পারি। এই কথাটা আমি এই কারণে বললাম যে একটা সময় গিয়ে মানুষ পরিপূর্ণভাবে জীবনটাকে উপভোগ করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই পরিপূর্ণতার সময় এমন কিছু জিনিস জীবন থেকে হারিয়ে যায়, যার ক্ষতিপূরণ হিসেবে সে কী দেবে সেটা বুঝতে পারে না। তখন কিন্তু তার ওই অনুশোচনাটা হতেও পারে যে কোনো না কোনো দিন আমি ওই মানুষটাকে অপমান করেছিলাম, হয়তো তার অবর্তমানে সে আমার সাথে নেই, পাশে নেই, হয়তো শোনেনি, হয়তো অন্য কারোর মাধ্যমে শুনেছে, কিন্তু তার মনে যে কষ্টটা লেগেছে, সেই নিঃশ্বাসটা, সেই দীর্ঘশ্বাসটা কিন্তু সত্যিই খুব কষ্টের হয়। তো আমরা এমন কোনো কথা কাউকে নিয়েই বলবো না যেই কথাটা আমি জানি না তার সত্যতা কতটুকু, বা সেই কথাটার
বলার কারণে সেই মানুষটার ওপরে আরেকজনের কীভাবে মত পেশ করবেন, এই সব কিছু না জেনে না বুঝে কাউকে কষ্ট দেওয়াটা এটা খুবই খারাপ কাজ। তো দেখো আমি এখন এই খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর শাশুড়ি মার সাথে রাগ করে আমি পুরো তেলের ইয়াটাই আজকে ঢেলে খিচুড়ি রান্না করবো, কারণ শাশুড়ি সবসময় বলে আমি নাকি অল্প তেলে শুধু রান্না করি, তেল কেন শেষ হয় না। তো এই জন্যে আর কি আজকে শাশুড়িকে বলেছি যে আমি আজকে পুরো তেলের গ্যালনটাই ঢেলে দিব, যত তেল থাকুক আমি পুরোটা ঢেলেই তারপর রান্না করব। তো এইটাই একটু মজা করে বললাম আর কি। তো শাশুড়ি মা খুব এই জিনিসটাকে পছন্দই করেন যে আমি এত অল্প তেলে রান্না করি, কিন্তু সেটা বোঝা যায় না। আসলে অল্প তেলে রান্না করি কারণ আমরা বাসায় সবাই হেলদি, তো দেখা যায় বেশি তেল খাওয়াও তো ঠিক না। আর সব থেকে যেটা বড় কথা, এখন জিনিসপত্রের অনেক দাম, তাই বুঝে বুঝে সব কিছুই করতে হবে। আর এটা একটা সংসারটা এমন নয় যে আজকের জন্য শুধু করছি, এটাকে বয়ে বেড়াতে হবে। আমার শাশুড়ি বয়ে বেরিয়েছেন, সে এক সময় তার সংসারটা মেনটেন করেছেন, এখন আমার পুরো দায়িত্ব বলতে পুরোটা আমার ওপর না, অবশ্যই তারা মাথার ওপর আছেন, কিন্তু সব কিছুই এটা শুধু আমি এটা বলবো না যে শুধু তেল কম দিলেই সংসারটাও ভালো থাকবে। সব কিছুই আসলে বুঝে করলে হয়তো একটা সময় গিয়ে এই সৌন্দর্যটা প্রভাবটা আমার সংসারের ওপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। তো আমার প্রতিদিনের মতো আজকেও আমার ভিউয়ার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা রেখে আমার ভিডিওটি শেষ করছি। শুরু করেছিলাম তাদের উপর কৃতজ্ঞতা রেখেই। সত্যিই আমি অনেক কৃতজ্ঞ তোমাদের এতটা ভালোবাসা পাওয়ার জন্যে। আমি জানি না যে আসলে এতটা ভালোবাসা পাওয়ার আমি যোগ্য কিনা। তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসো, পাশে থেকো। আজকের মতন এইটুকুই, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।